وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء। আরশে আজিম থেকে আল্লাহ জানায় দিলেন, হাবিব আপনি যখন মক্কার মানুষগুলোকে এটা বলেন তোমরা ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো, মুমিন হয়ে যাও, মুসলমান হয়ে যাও, হাবিব আপনি কথাগুলো তাদেরকে বললে তারা আপনাকে বলে রসুল ইমাম মুহাম্মদ ঈমান আনবো কার মতো, কাদের মতো ঈমান আনবো? এর উত্তরে আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার আপনি তাদেরকে জানায় দেন ঈমান তাদের মতো আনবে। কাদের মতো? আল্লাহ বলেছেন কামা আমানান নাস, হাবিব আপনি জানায়া দেন তারা যেন আপনার সাহাবীদের মতো ঈমান আনে, সাহাবীদের মতো ঈমান আনে। সাহাবীরা যেমন আপনার কথা শোনার পরে ঈমান আনছে, আর কোনো দ্বিতীয় কিলোকাল করে নাই কেন ঈমান আনবো, কেন কালিমা পড়ব, এই জাতীয় প্রশ্ন যখন সাহাবায়ে কেরাম করে নাই, সাহাবায়ে কেরাম আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে ঈমান এনেছে নবী। আপনি কিয়ামত পর্যন্ত মানুষগুলোকে জানায়া দেন, মানুষ তোমরা যারা ঈমান আনতে চাও ঈমান আনবা। আরে সাহাবীরা যেমনে ঈমান আনেছে তোমরা যদি ওইভাবে ঈমান আনো, সাহাবীদেরকে আল্লাহ যেরকম পদমর্যাদা দিয়েছেন, আল্লাহ ভালোবেসেছেন, সাহাবীদের মতো যদি তোমরা ঈমান আনতে পারো তাহলে ওই সাহাবায়ে কেরামের মতো তোমাদেরকেও ভালোবাসবেন কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কে? এটাই আল্লাহ জানাই দিলেন সাহাবায়ে কেরামদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই ঈমান আনেন না, ঈমান আনেন, মুসলমান হয়ে যান। তো মক্কার কাফেরগুলো বলে ঈমান কিভাবে আনবো, কেমন করে ঈমান আনবো? আল্লাহ বলেন, রাসূল আপনি এটা তাদেরকে বলেন না কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেরকম আমানান নাস। সাহাবায়ে কেরাম এই নাস দ্বারা উদ্দেশ্য এবং মাকসাদ হলো আল্লাহর এটা বোঝানোর মতো আপনার সাহাবীরা যেভাবে সুন্দর করে ঈমান এনে তারা মুমিন হয়েছে, মুসলমান হয়েছে, তো এখন যারা আপনাকে বলতেছে কার মতো ঈমান আনবো, কেমনে ঈমান আনবো, তাদেরকেও এটা বলে দেন যে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান তুমিও নিয়ে আসো। সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে যেরকম দুনিয়া এবং আখিরাত দোনো জাহানে দামি হয়েছে, তুমি আর আমিও যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারি তাহলে আল্লাহ তাআলা তোমাকে আর আমাকেও সাহাবায়ে কেরামের মতো দামি বানায়া দিবেন দোনো জাহানের মধ্যে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন একেবারে সহজে যতটুকু বুঝেন আপনি বলেন, এই যে আমরা কালিমা পড়ছি, মুসলমান হয়েছি, আমরা কয়টা একেবারে কাটার আঘাত, কয়টা ছুরির আঘাত, কয়টা বেতের আঘাত, কয়টা খাইয়া একেবারে মুসলমান হয়েছি বলেন? খাইছি জীবনে কোনোদিন? আরে ওইটা তো দূরের কথা, বেতের আঘাত তো দূরের কথা। কোনো একটা মিছিলে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করেছে, ব্যঙ্গ করেছে, কোরআন নিয়ে অপমান করেছে, ইসকনরা বাংলাদেশে নাড়াচাড়া শুরু করে দিছে। এই জাতীয় মিছিলগুলোতে যদি আপনাকে ডাকা হয়, ভাই চলেন না একটা মিছিল দিয়ে আসি গোলামরা, আপনি আগে গিয়া দরজা বন্ধ করে রাখেন। আলহামদুলিল্লাহ আগে করেছে, বাংলার মুসলমান এটা বুঝিয়ে দিছে যে আমরা এখনো সজাগ আছি, বহু মিছিল করেছে আলহামদুলিল্লাহ। তো যেটা বলা মাকসাদ এমন হয়েছে, সর্বোচ্চ আমরা যতটুকু করে ক্ষান্ত হয়ে যাই একটা মিছিল করি। যেহেতু আমাদের দেশ ইসলামী রাষ্ট্র না, ইসলামী রাষ্ট্রের কোনো মাথা হাতে আমরা যুদ্ধ যাইতে পারতেছি না, সর্বোচ্চ আমরা মিছিল করি বা লেখালেখি করি। কিন্তু বলেন এই যে মিছিল আর লেখালেখি এটার দ্বারা কোনোদিন কি আমার শরীরে কেউ এসে বেতে আঘাত করছে? বলে না, কেউ এসে কি আমার মারছে? তো আপনি এটা বুঝেন না, সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, সবচেয়ে বেশি দ্বীনের জন্য কুরবান করে গিয়েছেন সাহাবায়ে কেরাম, দ্বীনের জন্য নিজের জান মাল সব বিসর্জন দিয়েছেন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। যুদ্ধের ময়দানে সাহাবী গেছে, দস্যু জালে মাইশা এভাবে পিছন দিয়া দস্যু জালে মাইশা তরবারে দিয়ে আঘাত করেছে, সাহাবীর ডান হাতটা পড়ে গেছে।
সাহাবী ডান হাত থেকে ফ্ল্যাগটা পতাকাটা ইসলামের পতাকাটা জট করে বাম হাতে ধরেছে, বাম হাতে ধইরা বাম হাতে এরকম ধইরা রাখছে পতাকাটা, আর ডান হাত পইরা গেছে। কিছুক্ষণ পরে দৌড়ে আরেক দস্যু জালেম আইসা বাম হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করেছে। সাহাবী দেখে পতাকাটা ইসলামের পতাকাটা নিচে পড়ে যাবে, সাহাবী কামড় দিয়া ইসলামের পতাকাটা এভাবে উপরে উঠায় রাখছে। ডান হাতও পইরা গেছে, বাম হাতও পইরা গেছে, সারা শরীরের রক্ত সব হাত দিয়া বের হয়ে যাইতেছে। সাহাবী মুখে এভাবে দাঁত দিয়া কামড় দিয়া বাঁকা করে ইসলামের পতাকাটা উপরে উঠানোর জন্য এভাবে ধরে রাখছেন। অল্প কিছুক্ষণ পরে আরেক দস্যু জালেম আইসা সাহাবীর পল্লা বরাবর তরবারি চালাইয়া দিতে, সাহাবী শহীদ হয়ে গেছে, মাটিতে লুইটা পইরা গেছে, শহীদ হয়ে আল্লাহর মেহমান হয়ে গেছে। দূর থেকে দৌড়ে আরেক সাথী আইসা সাহাবী আইসা ওই ইসলামের পতাকাটা হাতে ধইরা উপরে উঠাইছে। বলেন এই পরিমাণে মেহনত আপনি আমি করছি ইসলামের জন্য? তাহলে বলেন কিভাবে আপনি আমি সাহাবায়ে কেরামের চেয়ে বেশি রসুলকে ভালোবাসি? এরপরও রসুল আমাদের ব্যাপারে একটা সুসংবাদ দিয়ে গেছে। কি রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরপরও রসুল আমাদেরকে বলেছেন, উম্মত তোমরা শুধু এটা মনে মনে রাখো, কি যে সবচেয়ে বেশি ভালোবাসি আমি নবীকে। যদি এমন পরিস্থিতি হয় নবীর দুশ্মনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, দিন ইসলাম রক্ষার্থে যদি কখনো নিজের জান দিতে হয়, জীবন দিতে হয়, এই সব কিছু বিসর্জন দিয়ে হলেও রসুলের ইজ্জত রক্ষা করব, দিন রক্ষা করব, কোরআন রক্ষা করব, এই সব কিছু বিসর্জন দিয়ে হলেও ওই আন্দোলনে চলে যাব দিন ইসলাম ইমান রক্ষার্থে। এটা যদি দিলে ধারণা রাখো, মুনাফিকি না বাস্তবে যদি রাখো, তো আমার সাহাবায়ে কেরাম যেরকম আমার কাছে মর্যাদাশীল, তোমরা উম্মতরা আমি নবী মুহাম্মদের কাছে ওরকম মর্যাদাশীল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা জানায় দিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তাইলে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি ভালোবাসতেন রাসূলকে। এই জন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হাবিব, আমি আল্লাহ সাহাবায়ে কেরাম যেভাবে আপনার জন্য কষ্ট করেছে, আপনার সাথে দ্বীনের জন্য যেভাবে সাহাবায়ে কেরাম কষ্ট করেছে, রসুল আমি সাহাবায়ে কেরামের কষ্ট দেখে আমি আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেন ওয়ারাদু আনহু, আমি আল্লাহ তাদেরকে যে পরিমাণে দিব, তাদেরকে যে পরিমাণে যাজা দিব, ওই যাজা প্রতিদান দেখে তারাও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো রসুল বলেছেন, ওই যে যেটা বললাম একটু আগে, as-সাহাবী কান-নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। রসুল বলেছেন আমার সাহাবীদের যাকে তোমার পছন্দ হয় তাকেই অনুসরণ করো, তার উসিলায় আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন, তার উসিলায় আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দিবেন, তার উসিলায় আল্লাহ তোমাকে সঠিক পথ দেখায় দিবেন, তার উসিলায় আল্লাহ তোমার দুনিয়া আখিরাত দোনো জাহানের সফলতা দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা ওয়ালা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আর শাহিন থেকে আল্লাহ জানায় দিলেন নবীকে দিয়া, নবী আমার আপনি উম্মতগুলোকে জানায়া দেন, মক্কার কাফের বেঈমান মুশরিকগুলোকে আপনি জানায়া দেন, নবী গো তারা যেন ঈমান আনে সাহাবীদের মতো। বলেন কার মতো? বলেন না আওয়াজ দিয়ে, কার মতো? সাহাবায়ে কেরামের মতো যেন ঈমান আনে। ও দোস্ত আহবাব, তাদেরকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কার কাফের বেঈমান মুশরিকদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ও মক্কার মানুষেরা শুনো শুনো রে, আল্লাহ জানায়া দিয়েছেন তোমরা ঈমান আনার জন্য কোনো গাছের মধ্যে খোঁজা লাগবে না, ঈমান আনার জন্য কোনো পাহাড় খোঁজা লাগবে না, ঈমান আনার জন্য কোনো নদী খোঁজা লাগবে না, বরং আমার সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে আমি নবীর উপরে, তোমরাও আমি সাহাবায়ে কেরাম আর সাহাবায়ে কেরামের মতো ঈমান নিয়ে আসো। যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারো, সাহাবীদেরকে আল্লাহ যেরকম দুনিয়া আখিরাত
দুনো জাহানের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষগুলোকে আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের ইজ্জত আর সম্মান দিবে ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কারণে। দোস্ত আহবাবের পরে ওই মক্কার জালেমগুলো বলে ক্বালু আনুমিনু কামা আমানা সুবাহা, মক্কার জালেমগুলো ডাক দিয়া বললেন নবী মুহাম্মদ, আমরা কি ওই বেকুবগুলোর মতো ঈমান আনবো? বলেন নাউজুবিল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একটা জবানও যেন খালি না থাকে বন্ধ, জবান খুইলা বলুন একবার নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা বলল, নবী গো, আপনার যে সকল সাহাবীরা ঈমান আনছে এরা বেকুব। বুঝে থাকলে বলো দোস্ত, সাহাবায়ে কেরাম ঈমান নাই নাকি বেকুব না আকলওয়ালা? বলে না বেকুব না আকলওয়ালা? আকলওয়ালা। অথচ মক্কার জালেমগুলো ডাক দিয়া বললেন নবী, যেই সাহাবীরা ঈমান আনছে ওই সাহাবীরা হলো বেকুব, আমরা বেকুবদের মতো ঈমান আনতে পারবো না। আল্লাহ আসমান থেকে সহ্য করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। নবী গো, সাহাবীরা এত কষ্ট করেছে আপনার সাথে, নবী আমার জানাইয়া দিলেন আমার সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছে। শোনো শোনো, ও আমার সাহাবী আব্দুল উজ্জা, ছোট্ট সাহাবী, এতটুকু ছোট্ট সাহাবী, ছোট অবস্থায় বাবাও মরে গেছে, মাও মরে গেছে আব্দুল উজ্জার। এখন আব্দুল উজ্জা বড় এতিম হয়ে গেছে, বড় মায়া করে রে আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে লালন পালন করে। খাবারের সময় গেলে আব্দুল উজ্জাকে খাবার দেয়, কাপড় কিনে দেয়, দামি দামি পোশাক আব্দুল উজ্জাকে কিনে দেয়। দোস্ত আহবাব, আব্দুল উজ্জার ব্রেনের মধ্যে একটা কথা ঢুকে গেছে, যেটা হলো মক্কার জমিনের চতুর্দিকে একটা আওয়াজ শোনা যায়, যে আওয়াজের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরামের আব্দুল উজ্জা প্রতিদিন মক্কার অলিতে গলিতে ঘুরে, আর সময় সময় আইসা চাচার ঘরের মধ্যে আব্দুল উজ্জা খানাগুলো খায় আবার চলে যায়। চাচা বারবার লক্ষ্য কইরা দেখে আব্দুল উজ্জা যেন মক্কার অলিতে গলিতে শুধু ঘুরে আর ঘুরে। খানার সময় হইলে আব্দুল উজ্জা সুন্দর করে আইসা চাচার ঘরে খায়, চাচা খানা দেয়, যা আছে সব আব্দুল উজ্জাকে দেয়। তার কারণ আব্দুল উজ্জার বাবা নাই, মাও নাই, আব্দুল উজ্জা এতিম মানুষ। একদিন আব্দুল উজ্জা নিজে খানা খাইতে বসছে এবং চাচাও খাইনা খাইতে বসছে। আব্দুল উজ্জা সুন্দর করে চাচাকে বলে, চাচা যান, একটা কথা আমি আপনাদের কাছে জানতে চাই। বলে হ্যাঁ, কি জানবা জানো? বলে চাচা গো, আমি জানতে চাই মুহাম্মদ নামে একটা আওয়াজ মক্কার জমিনে আমি শুনতেছি। চাচা, আমি আপনার কাছে জানতে চাই ওই মুহাম্মদ লোকটা ভালো না খারাপ? দোস্ত আহবাব শোনা শোনা, সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার চাচা চিল্লায়া বলল, ও বাতিজা আমার, বাতিজা আমার, শোনো রে বাতিজা, তোমাকে একটা কথা স্পষ্ট জানায় দেই, মুহাম্মদ শুধু মক্কার মধ্যেই ভালো না, মুহাম্মদ শুধু মদিনায় ভালো না, মুহাম্মদ আসমান এবং জমিনের নিচে সবচেয়ে ভালো মানুষ যদি কোনো একজন থাকে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আব্দুল উজ্জার সুযোগ পেয়ে গেছে। আব্দুল উজ্জার চিন্তা হলো, আমার চাচাও যেহেতু মুহাম্মদকে চিনে। আব্দুল উজ্জা এইবার বলে, চাচা, যদি মুহাম্মদ ভালো হয়ে থাকে, আমি আপনার কাছে জানতে চাই, এই ভালো মানুষ হওয়ার পরেও আপনি মুহাম্মদের হাতে কেন হাত দিয়া কালিমা পড়েন না? মুহাম্মদের কাছে গিয়া কেন কালিমা পড়ে মুমিন হন না? আব্দুল উজ্জার চাচা বলল, বাতিজা, মুহাম্মদ মানুষ হিসাবে বড় ভালো, বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলো দোস্ত, জমান কইরা আল্লাহু আকবার। আব্দুল উজ্জার চাচা জানায়া দিলেন, বাতিজা শোনো, শোনো রে বাতিজা, মুহাম্মদ ব্যক্তি হিসাবে অনেক ভালো, মুহাম্মদ মানুষ হিসাবে অনেক ভালো, তবে আব্দুল উজ্জা রে, আমি যেই বাপ দাদার ধর্মে অনুসরণ করতেছিলাম, যেই বাপ দাদার ধর্মে অনুসারে আমি
আমি কোনোদিন মুহাম্মদের ধর্ম অনুসরণ করতে পারবো না। এবার আব্দুল উজ্জা বলে, চাচা আপনি যদি মুহাম্মদের ধর্ম অনুসরণ করতে না পারেন তবে আমি জানায়া দেই। চাচা শোনেন শোনেন শোনেন, আপনি যদিও মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে না পারেন গো চাচা, বাপ দাদার ধর্মের কারণে, আমি বাতিজা জানায়া দিলাম আমি আপনার ধর্মে থাকতে পারবো না। আমি ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে আমি ঈমান নিয়ে আসবো। আল্লাহু আকবার। এবার বাতিজা ডাক দিয়া বলে, চাচা আমি মুহাম্মদের ধর্ম নিয়ে আসবো। আব্দুল উজ্জার চাচা বলেন, না আনতে পারবা না। বলে, না আমি নিয়ে আসবো। বারবার বলার পরেও আব্দুল উজ্জা একটাই কথা, নবী মুহাম্মদের ধর্ম আমি গ্রহণ করব। আব্দুল উজ্জা এবার ভাত খাইতেছে আর চাচার সাথে কথা বলতেছে। দোস্ত আমার বুঝো বুঝো রে, সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবাসতেন। আব্দুল উজ্জার সামনে থেকে আব্দুল উজ্জার চাচা ভাতের প্লেটটা নিয়ে গেছে। বলে, আব্দুল উজ্জা রে, যদি নবী মুহাম্মদের ধর্মই গ্রহণ করবা তাহলে তোমার আর ভাত খাওয়া লাগবে না। এটা বলে আব্দুল উজ্জার সামনে থেকে ভাতের প্লেটটা আব্দুল উজ্জার চাচা নিয়ে গেছেন। এবার আব্দুল উজ্জা কান্নাকাটি করতেছে। আব্দুল উজ্জার চাচা বলে, ভাতিজা তোমাকে যে সকল কাপড় দিছিলাম, যা কিছু আমি তোমাকে দিছিলাম, এই সব কাপড় সামানা টাকা পয়সা আমারগুলো দিয়ে দাও। আব্দুল উজ্জা এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করিয়া আব্দুল উজ্জার যা মাল সামানা ছিল সব মাল সামানাগুলো চাচাকে দিয়ে দিয়েছেন। তবু আব্দুল উজ্জা নবীর প্রেমে, নবীকে ভালোবাসে, এই সব কিছু চাইরা হলেও আব্দুল উজ্জা নবীর ভালোবাসা ছাড়তে পারবে না। ও দোস্ত বাপ, এবার আব্দুল উজ্জার পরনে শুধু একটা গেঞ্জি আর একটা লুঙ্গি। আব্দুল উজ্জার চাচা বললেন, ভাতিজা যেই গেঞ্জিটা পরা আছে ওই গেঞ্জিটাও আমার। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, এই গেঞ্জিটা যদিও আপনি দিয়েছেন, এই লুঙ্গিটা যদিও আমাকে আপনি দিয়েছেন, তবে চাচা গো শোনেন শোনেন, এই শরীরটা যে রো আছে, রো থাকার কারণে গেঞ্জি পরলাম, রো থাকার কারণে আমি লুঙ্গি পরলাম। চাচা যেই রো থাকার কারণে আমি আপনার গেঞ্জি এবং লুঙ্গি পরলাম, চাচা ওই রো আপনি দেন নাই, ওই রো দিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ। একবার চিল্লে বলেন আল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়ে একবার বলেন আল্লাহ। আব্দুল উজ্জা ডাইকা বলে, চাচা লুঙ্গিটা আপনার, গেঞ্জিটা আপনার। চাচা যেই শরীরের মধ্যে আমি এগুলো করলাম, ওই শরীরের মালিক তো আর আপনি না। শরীরের মধ্যে যে রোগটা দিছে, ওই রোগ তো দিছে নবী মুহাম্মদ, যার কথা বলতেছে সেই আল্লাহ তো শরীরের মধ্যে রোগ দিছে। চাচা আপনি গেঞ্জিটাও নিয়ে নেন। এবার আব্দুল উজ্জা নিজের গেঞ্জি কইলা দিয়া দিলেন চাচাকে। আব্দুল উজ্জার শরীরের মধ্যে এখন শুধু একটা লুঙ্গি বাকি। আব্দুল উজ্জার চাচা বারবার ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা এখনো তোমার গায়ে আমার একটা কাপড় বাকি। বলে, চাচা এই লুঙ্গি যদি আমি আপনাকে দিয়ে যাই আমি উলঙ্গ হয়ে যাব। আমি কিশোর মানুষ, মক্কার অলিতে গলিতে যখন আটবো, মানুষ আমাকে উলঙ্গ বলে তাড়াইয়া দিবে, উলঙ্গ বলে নিক্ষেপ করবে। আব্দুল উজ্জার চাচা বলে, ভাতিজা এত কথা শোনার আমার সময় নাই। দুইটা অপশন তোমার সামনে, হয়তো তুমি নবী মুহাম্মদের ধর্ম ছাইরা দিবা, নবী মুহাম্মদের উপরে ঈমান আনবা, এই কথাটা তুমি অস্বীকার করবা। আর এটা যদি অস্বীকার করতে না পারো রে ভাতিজা, যেই লুঙ্গি আছে তোমার পরনে, ওই লুঙ্গি দিয়া তুমি উলঙ্গ হয়ে যাইবা। এইবার আব্দুল উজ্জার ঈমানি জজবা বেড়ে গেছে। একবার বলুন আল্লাহু আকবার। এবার আব্দুল উজ্জার ঈমানি জজবা বেড়ে গেছে। আব্দুল উজ্জা রবের দিকে তাকায় বলে, আল্লাহ এই
শরীরের মালিক আপনি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো মালিক আপনি আল্লাহ। আল্লাহ গো, আমি আমার চাচাকে আমার শরীরের যে লুঙ্গি আছে যেটা খুলে দিতেছি, আয় রব্বে কাবা, ইজ্জতের ইবাদতের আপনি, আমার ইজ্জতের ইবাদত করেনওয়ালা পরিপূর্ণ জিম্মাদার আপনি আল্লাহ হয়ে যায়। এটা বলে আব্দুল উজ্জা নিজের শরীরের লুঙ্গিটা কুইলা চাচাকে দিয়ে দিল। এবার আব্দুল উজ্জা উলঙ্গ হইয়া ঘর থেকে চাচার ঘাড় ধরে আব্দুল উজ্জাকে বের করে দিলেন। আব্দুল উজ্জা উলঙ্গ হইয়া কোথায় যাবে? নবীর সামনে কিভাবে দাঁড়াবে? সাহাবীদের সামনে কিভাবে দাঁড়াবে? ভাইয়েরা আমার, এই মুহূর্তে আব্দুল উজ্জা আস্তে আস্তে করে আইটা লজ্জাস্থানকে জড়াইয়া দইরা আব্দুল উজ্জা আস্তে আস্তে করে আইটা সৎ মার করে গেলেন। মনে বড় আশা, মার কাছে যদি গিয়ে একটু যাই, মা হয়তো একটা, যদিও সৎ মা দেখি রে চায়া মা একটু কাপড়ের ব্যবস্থা করে কিনা। দোস্ত আবার দিলটা একটু নরম কইরা দাও, দেখো এক ফোঁটা চোখের পানি আসে কিনা। আব্দুল উজ্জা যুবক মানুষ রে, নবীর মহাব্বতে আব্দুল উজ্জা সব দিয়ে দিলেন। এবার আব্দুল উজ্জা আস্তে আস্তে গিয়া মায়ের কাছে গিয়া ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি যদি পারেন আমাকে একটু কাপড়ের ব্যবস্থা করে দেন। আব্দুল উজ্জার সৎ মা ভিতর থেকে তাকায় দেখে আব্দুল উজ্জা উলঙ্গ। সৎ মা ভিতর থেকে একটা কাপড়, ছোট একটা টুকরা আব্দুল উজ্জাকে দিকে নিক্ষেপ কইরা বলে, নে রে আব্দুল উজ্জা, এই কাপড়টা দিয়া তোমার শরীর বন্ধ করে না। আব্দুল উজ্জা যেই টুকরাটা পাইছে ওই টুকরাটা দিয়ে আব্দুল উজ্জা এভাবে জড়ায়া ধরছে, এভাবে আব্দুল উজ্জা ঘুরে দইরা এখন দেখে লজ্জাস্থান বের হয়ে যায়, এদিক দিয়ে রান বের হয়ে যায়। আব্দুল উজ্জা নিজের লজ্জাস্থানটাকে ডাইকা রানের এদিক দিয়ে একটু ফাঁকা রাইকা কোনো রকম এভাবে ধরে। বহুদিন কষ্ট করে আব্দুল উজ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া আব্দুল উজ্জা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, রাসূল কথা বলতেছেন, নসিহত করতেছেন সাহাবায়ে কেরামদেরকে। দোস্ত আব্দুল উজ্জা গিয়া গরিব মিসকিনের মতো আব্দুল উজ্জা গিয়া দাঁড়ায় রয়েছে। আব্দুল উজ্জার গায়ে কাপড় নাই, উলঙ্গ মানুষ, একটা চাদর দিয়ে রাখছে উলঙ্গ। লজ্জাস্থান বের হয়ে যায়, লজ্জাস্থান ঢাকলে রান বের হয়ে যায়। আব্দুল উজ্জা দাঁড়ায় রয়েছে, কোনো কথা বলে না। এখনো নবীকে ডাক দিয়া কালিমা পড়ে নাই, কিন্তু কালিমা পড়বে এই জন্য আব্দুল উজ্জা ঘর থেকে বের হয়ে আইসা পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর পড়ছে আব্দুল উজ্জার দিকে। দেখে বাহিরে একজন লোক দাঁড়ায় রয়েছে, পুরা উলঙ্গ, ছোট একটা কাপড় দিয়া এভাবে লজ্জাস্থানটা ঢাইকা রাখছে, কোনো রকম ঢাইকা রাখছে। একদিক দিয়ে দেখা যায়, আরেকদিক দিয়ে এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা রাসূলের দিলের মধ্যে মায়া লাগা গেছে। আল্লাহু আকবার। বলেন আব্দুল উজ্জাকে ওই জায়গাটা থেকে, মূর্তি পূজা থেকে ফিরায় আনছেন কে? আর কার দরবারে নিয়ে আসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি। দুনিয়ার সকল, দুনিয়ার আসমান জমিন, দুনিয়া শুরু থেকে শেষ, আবাদুল আবাদ, সকল মাখলুকের সব কিছুর শ্রেষ্ঠ মানব যিনি, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আব্দুল উজ্জাকে আল্লাহ ঘুরে ফিরে নিয়ে আসছে। তো রসুলের মায়া কেমন হওয়ার কথা? রসুল তাকায় দেখে লোকটা বাহিরে দাঁড়ায় রয়েছে, গরিব মানুষ, মনে হয় উলঙ্গ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের কারো কাছে কি একটা চাদর আছে? চাদর দিবা? বলার সঙ্গে সঙ্গে, রসুল বলার সঙ্গে সঙ্গে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা চাদর আছে। রসুল বলল, বাহিরে একটা লোক দাঁড়ায় আছে, যাও এই লোকটাকে গিয়া তোমার চাদরটা দিয়ে আসো। সাহাবী গিয়া বাহিরে গিয়া চাদরটা দিয়ে আসলেন। আব্দুল উজ্জা ওই চাদর দিয়া নিজের লজ্জাস্থানটাকে ভালো করে বেষ্টনী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকায় দেখলেন যে আব্দুল উজ্জা এখনো পুরা শরীর ঢাকা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিলেন, সাহাবীরা,
কেউ কি আছো আরেকটু কাপড় দিবা আব্দুল উজ্জার জন্য? আরেক সাহাবী দাঁড়ায় গেলেন। দুস্থ আহবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে যখন মারলো, মক্কার জালেম মুশরিকগুলো যখন মারলো, ওই মুহূর্তে জালেমরা মারার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়া পইরা গেলেন। আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, বললেন, জিবরাইল যাও গিয়ে দেখো আমার নবী কি চায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় পাহাড়ের ফেরেশতাকে নিয়ে আসলেন। পাহাড়ের ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জবান খুলে একটু বলেন, আপনি যদি বলেন তায়েফের দুই পাশের পাহাড় আছে, পাহাড়গুলোকে আমি আইনা এভাবে চাপা দিয়া তায়েফের সব মানুষগুলো মেরে ফেলবো, যেই জালেমগুলো আপনাকে মারছে। রাসূল, আপনি বললে আমি পাহাড়ের ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি যদি বলেন তো তায়েফের দুই পাশের পাহাড়কে আমি চাপ দিয়া সব জালেমগুলোকে খতম করে দিব। রাসূল বলেছেন, তাদেরকে মেরে ফেললে এক সময় তাদের বংশ থেকে এমন মানুষ বের হবে যারা কালিমা পড়ে মুসলমান হবে। যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছেন, আর সাহাবী কান নুজুম, আমার সবগুলো সাহাবা যাকে মন চায় তাকে অনুসরণ করো, তার উসিলায় আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দিবেন। সেই সাহাবীর গায়ে কাপড় নাই, উলঙ্গ করে বের করে দিছে। অপরাধ শুধু একটা, সে কালিমা পড়বে, মুসলমান হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবে। অথচ চাইলে আল্লাহ যদি চাইতেন, সাহাবায়ে কেরামরা যদি চাইতেন, তো আল্লাহ চাইলে প্রতি ওয়াক্তে স্বর্ণের প্লেটে ভালো দামি দামি খাবার, মক্কার খাবারগুলো, দামি দামি খাবারগুলো আল্লাহ প্রতি ওয়াক্তে প্রতি বেলা ওদেরকে খাওয়াইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষকে বুঝাইছেন, দেখো এই দিন রক্ষার জন্য সাহাবীরা কত কষ্ট করেছে, আমার নবী কত কষ্ট করেছে, অথচ তোমরা সেই দিনকে হেলায় খেলায় সেই দিনটাকে ধ্বংস করে দিতেছ। চিন্তাই করো না এটা যে কিভাবে দিন আমার আপনার পর্যন্ত আসলো, এটা চিন্তাই করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আর একটু কাপড় আছে, আর একটু কাপড় হবে কারো কাছে? আরেকজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গিয়ে সাহাবীকে দিয়ে দাও, যে দাঁড়ায় আছে তাকে কাপড়টা দিয়ে দাও। সাহাবী গিয়া আব্দুল উজ্জাকে কাপড় দিয়ে দিলেন। এবার আব্দুল উজ্জা কাপড় টানিয়া পুরা শরীর বেষ্টনী করলেন। পুরো শরীর পেছানোর পরে এবার আব্দুল উজ্জাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে ডাকলেন। ডাইকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার মুখের কথা শুনে আব্দুল উজ্জাকে কালিমা পড়াইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার দিকে তাকায়া দেখেন আব্দুল উজ্জা বহুদিন যাবত না খাইয়া চেহারা একবারে শুকিয়ে গেছে। হাইটা আসছে, বড় ভালো অবস্থায় ছিল, চাচা খাওয়াইতো, চাচায় পড়াইতো, চাচায় কাপড় চোপড় দিত, সব দিত, কিন্তু ওই জায়গাটা থেকে আব্দুল উজ্জাকে ফালাইয়া দিছে, নিক্ষেপ কইরা দূরে চড়াইয়া দিছে নবী মুহাম্মদের উপরে ঈমান আনার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে আব্দুল উজ্জার দিকে, আব্দুল উজ্জার চেহারা একেবারে ভাঙে গেছে, বুঝেই যায় লোকটা এক সময় ভালো ছিল, খানা নাই, না খাওয়ার কারণে লোকটা শুকিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমাদের কারো কাছে কি খেজুর আছে আব্দুল উজ্জাকে দেওয়ার মতো? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাতে খেজুরটি দাও। বলেন না সুবহানাল্লাহ? একটু জবান খুলে বলেন না ভাই সুবহানাল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিলেন। এইবার তো এই সাহাবী ঘুরে দাঁড়ায় গেছে। কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আব্দুল উজ্জার জন্য আপনি চাদর চাইলেন, চাদর এই সাহাবী গিয়ে দিয়ে আসলো, আবার চাদর চাইলেন, চাদর ওই সাহাবী দিয়ে আসলো, এখন খেজুর দিবেন, খেজুরটা আপনি আপনার হাতে নিয়ে নিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আরে শোনো, এতক্ষণ পর্যন্ত আব্দুল উজ্জা নাপাক ছিল, কালিমা পড়ে নাই, এজন্য আমি চাদরটা ওই সাহাবীর দিয়া পাঠাইছি,
চাদর ওই সাহাবিকে দিয়া পাঠাইছে। আরে শোনো, আব্দুল উজ্জা যখন কালিমা পড়েছে, জবান দিয়ে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে, তা আব্দুল উজ্জা শুধু দুনিয়াতে পবিত্র না, আরশে আজিমে আল্লাহ তাআলার দরবারে আব্দুল উজ্জা পবিত্র হয়ে গেছে। আর পবিত্র হওয়ার কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নিজের হাত দিয়ে আব্দুল উজ্জাকে আমি খেজুর খাওয়াইয়া দিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে ডাইকা সামনে আইনা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিয়া আব্দুল উজ্জার মুখের মধ্যে উঠিয়ে দিলেন। আব্দুল উজ্জা খেজুর চাবায় চাবায় খাইলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আইনা নিজ হাত মোবারক দিয়ে আব্দুল উজ্জাকে পানি খাওয়াই দিলেন। সেই সাহাবীদের ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো সেই সাহাবীদেরকে মক্কার জালেমগুলো বলে কামা আমানাস সুবাহা, নবী আমরা কি বেকুবদের মতো ঈমান আনবো? বলেন সাহাবীরা কি বেকুব ছিলেন? বলেন না আওয়াজ দিয়ে, বেকুব ছিলেন? সেই কত বড় জালেম হইলে, কত বড় বেঈমান হইলে, কত বড় নাফরমান হইলে সেই সাহাবীদের ব্যাপারে বলে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আল্লাহ বলেন নবী আপনি বলেন না তাদেরকে সাহাবীদের মতো ঈমান আনতে। রসুল বললেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান যারা আনবা কেমনে আনবা, কেমনে আনবা? তো রসুল বলেছেন কামা আমানান নাস, আমার সাহাবীরা যেভাবে ঈমান আনছে সেভাবে আনো। আর ওই জালেমগুলো, ওই বেঈমানগুলো উল্টায়া বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুবাহা, মুহাম্মদ আপনি এটা কি বলেন? এই বেকুবদের মতো কি ঈমান আনবো? ওই জাতীয় কথা যারা বলেছে, ওই জাতীয় যারা সাহাবায়ে কেরামদেরকে বলেছে রসুল মুহাম্মদ বেকুবদের মতো কি ঈমান আনবো, ওই জাতীয় গোষ্ঠীর কিছু লেজ, কিছু লাইন এখন পর্যন্ত দেশে বাকি থাকার কারণে ইসকনের মতো এমন বেঈমান, ইসকনের মতো এমন নিষিদ্ধ একটা দল আদৌ পর্যন্ত বাংলার জমিনে টিকে আছে। যদি এমন না হইতো তো 90% মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে কি করে একটা ইসকন মুসলিম মেয়েকে দর্শন করার পরে সে আবার ইসকন নিয়ে বড় বড় কথা বলতে পারে? আরে দোস্ত আহবাব, হিন্দুদেরকে নিয়ে আমাদের কোনো কথা নাই, হিন্দুরা আমাদের ভাই। এই যে মসজিদের লোকে প্রিয়াঙ্কা চুল কাটে, দেখলেই সবাই একটা চা খাওয়ায়, পান খাওয়ায়, তারেও আমরা দেখলে মহব্বত করি, খুব মহব্বত। এই হিন্দু মুসলমানের মধ্যে যে একটা ভাই ভাই সম্পর্ক আছে, এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে ইসকনের কারণে, ভালো করে বুঝে রাখো। এই জন্য কসম খোদার এই বাংলার জমিন থেকে ইসকনের মতো এই নিষিদ্ধ সংগঠনকে, বাংলার জমিন থেকে যদি ইসকনকে দূর না করা হয়, ইসকনকে দূর করার জন্য রক্ত লাগলে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব, তবু বাংলার জমিন থেকে ইসকনকে দূর করে ছাড়বো ইনশাআল্লাহ। কারা কারা তুই আমাকে তুই হাত উঠে মৌত দেখে দাও। ইসকন হিন্দুদের কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা ইসকন নিয়ে। যদি বিষয়টা এমন হইতো কোনো মুসলমান হিন্দু মেয়েকে দর্শন করেছে, আপনি কি মনে করেন আপনি আমি আমরা খোলামরার মানুষ যেভাবে বৈশা রয়েছি, একটা মুসলমানের ছেলে যদি হিন্দু মেয়েকে দর্শন করত, আপনি মনে করেন হিন্দুরা এভাবে বৈশা থাকতো? আরে বলেন না, বৈশা থাকতো? আমরা বারবার ওদেরকে বুঝাইতে চাই, দোস্ত আমরা মুসলমান, আমাদের নবী আমাদেরকে শিখাই গেছে, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, কাউকে জোর করে মারা যাবে না। সে যদি তোমার দেশে বসবাস করে, তাকে মায়ের পেটের ভাইয়ের মতো আদর দিয়ে, স্নেহ ভালোবাসা সোহাগ দিয়ে তাকে একসাথে চলো। তার মানে এটা না আমি তোমাকে মায়ের পেটের ভাইয়ের মতো আদর দিব আর তুমি আমার ঘাড় ধরে ধাক্কা দিয়ে আমার দেশ থেকে বের করে দিতে চাইবা। তোমাকে মায়ের পেটের আদর, ভাইয়ের আদর দিব আর তুমি আমার বোনকে নিয়ে নষ্টিভর্তি করবা দোস্ত। এটা না, এটা না। যদি এইভাবে চলতে থাকে তো ইসকন তো দূরের কথা, বাংলার জমিনে কোনো অমুসলিম থাকতে পারবে না, পারবে না, পারবে না। এজন্য হাতে পায়ে ধরে বলি, আমরা হিন্দুরা ভাই ভাই, আমাদের এই যে ভাই ভাইয়ের সম্পর্কটা আছে, বাজারে দেখা হইলে হিন্দু ও মুসলমানদেরকে সালাম দিয়ে লাই, দেয় না ভাই?
বলে না, দেয় না? দেয়। তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক। তারা দোকান দিছে, আমরা কিনতেছি, আমরা দোকান দিছি, তারা কিনতেছে। বাজারে দেখলে একটা চা খাওয়ায়, আঞ্জা দিয়ে ধরে। এই সম্পর্ক ওরা যারা নষ্ট করতে চাইতেছে, আমাদের আগে তো ভাই তোরা নামার কথা, কথা কয় না? আমগো আগে তোরা নামবি যে ভাই, তবু কারণে আমগো এই সম্পর্কটা নষ্ট হয়ে যেতেছে। আল্লাহর দোয়া ইস্কন মিসকন লাগবো না। এই জন্য হাতে পায়ে ধরে বলি, ইস্কনের বিরুদ্ধে যদি কোনো মিছিল মিটিং হয় আপনাদেরকে আগে জানাই দিব। যাবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন নাগরিক হওয়ার, যেই উম্মত হইলে রসুল সাহাবীদের সাথে আমাদেরকে জান্নাতে একটু ব্যবস্থা করে দিবে, সেই উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ যেন সবাইকে দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء ألا إنهم السفهاء ولكن لا يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া মায়া রহম করম ইহসান করে ভালোবেসে রহমতের নজর দিয়ে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে, দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান মাহবুদের হুকুম পালন করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, রব্বে কারীম আমাদেরকে দান করলেন, সেই মহান মাহবুদের দরবারে, রব্বে কাবার দরবারে, রব্বুল আলামিনের দরবারে, রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকে নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আযম হুজুর আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের, যিনাদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদীকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ মত দিক অনুসরণ অনুকরণ করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা যেন দয়া মায়া করে আমাদেরকে তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে জান্নাত দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে পাঠাইয়া আল্লাহ আমাদের উপরে বড় রহম করম ইহসান করেছেন। তিনার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা কালিমা পড়ে মুসলমান হবে, ঈমানদার পাক্কা মুমিন হয়ে যাবে, তাদের সকলের জন্য যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলবে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা রয়েছে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে সকলের জন্য সুপারিশ করবেন, সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন, সবার জন্য সুপারিশ করবেন, সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে নিয়ে যাবেন। এই সুযোগটুকু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটুকু, এই হাদিয়াটুকু রাসূল কাজে লাগাইবেন ওই উম্মতের ব্যাপারে যে উম্মতগুলো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলেছে, রাসূলের আদর্শে আদর্শবান হয়ে জিন্দেগি যাপন করেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতি জিন্দেগি ধারণ করে কিয়ামতের সেই কঠিন ভয়াবহ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের নসিব যেন হয়। আল্লাহ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে একটু হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করে, রাসূলের সাথে যেন জান্নাতে আমাদেরকে
থাকার মতো সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন, সেইভাবে যেন আমরা চলতে পারি, বলেন আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে যারা ঈমান এনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে ভালোবাসবে, মহব্বত করবে। তার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যতই ভালোবাসি, ভালোবাসার শেষ প্রান্তেও যদি আমাদের চলে যায়, তারপরও আমাদের ভালোবাসাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেরকম ভালোবাসতেন ওই রকম ভালো আমরা বাসতে পারবো না। সাহাবায়ে কেরাম সর্বোচ্চ ভালোবাসা দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের শুধু একটা দিক আছে, সেটা হলো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ভালোবাসছেন, আর আমরা রসুলকে দেখি নাই, তারপরও আমরা রসুলকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। তো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই স্পষ্ট জানায়া দিয়েছেন। রাসূল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মজমায় বসে রাসূল ঘোষণা দিলেন, রাসূলের জবান মোবারক থেকে বললেন, as-sahabi kan-nujum fabi-ayyihim iqtadaytuhum ihtadaytuhum। রাসূল বললেন, as-sahabi kan-nujum, আমার সাহাবী যারা আছে, যারা আমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমার কথায় বিশ্বাস হয়ে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঈমান এনেছে, রাসূল বলেছেন as-sahabi আমার ওই সকল সাথীরা কান-নুজুম আকাশের এক একটা নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ, বলেন না আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে রাসূল কি বুঝাইতে চান? রাসূল এটা বলছে এতটুকু, as-sahabi কান-নুজুম। এরপরে হাদিসের এরপরে রাসূল এটা বুঝাইতে চান উম্মতদেরকে। দুইটা জিনিস এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায় দিলেন। এক নাম্বার হলো রাসূল বলেছেন, as-sahabi kan-nujum, আমার এক একজন সাহাবা আকাশের এক একটা নক্ষত্রের মতো। আপনারা বলেন নক্ষত্র ভালো না খারাপ? ভালো, আলহামদুলিল্লাহ। তো রাসূল বুঝাইতে যাচ্ছেন আমার সাহাবায়ে কেরাম এক একটা সাহাবা আকাশের এক একটা নক্ষত্রের মতো। আকাশের নক্ষত্রগুলো যেমন ঝলমল করতে থাকে, পুরো আকাশ সুন্দর হয়ে যায়, আমার সাহাবীদেরকেও তোমরা যদি মানো, সাহাবীরা যেভাবে চলতে বলেছে সেই অনুযায়ী সেভাবে যদি আমি রাসূলের হুকুমগুলো সুন্নতগুলো তোমরা মানো, তো তোমরাও আকাশের চাঁদের মতো সুন্দর হয়ে যাবা। সুবহানাল্লাহ। এরপরে এই হাদিসের শেষ অংশে রাসূল বলেছেন as-sahabi kan-nujum, রাসূল এরপরে বলেন fabi-ayyihim iqtadaytuhum ihtadaytuhum। জমিনের মানুষেরা আমার সাহাবীদের মধ্য থেকে যাকেই তোমরা অনুসরণ করবা, যাকেই ফাবি-আইয়িহিম, যাকেই তোমরা অনুসরণ করবা, তার উসিলায় আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলের ভাষায় রাসূল বলেছেন ফাবি-আইয়িহিম ইqতাদাইতুহুম, যাকেই তোমরা ইক্তেদা করবা, অনুসরণ করবা। তোমার আবু বকর সিদ্দিককে ভালো রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো লাগে, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা যা করেছেন তা তা করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো লাগে, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা যা করেছেন তা তা করো। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো লাগে, তো তিনি যা বলেছেন, যেভাবে করেছেন, রাসূলের সুন্নতগুলো যেভাবে মানছেন, তুমিও সেইভাবে মানো, আল্লাহর হুকুমগুলো সেইভাবে মানো। তোমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো লাগে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে চলছেন, যেভাবে রাসূলের সুন্নতগুলো মেনে চলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আল্লাহর হুকুমগুলো মানছেন, তুমিও সেইভাবে মানো। এটাই রাসূল বলেছেন ফাবি-আইয়িহিম ইqতাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার সাহাবীদের মধ্য থেকে তোমার যাকে মনে চায়, আমার এই সাহাবীদের মধ্য থেকে যাকেই তোমার মনে চায় তাকেই তুমি যদি মানো, এর উসিলায় আল্লাহ তোমাকে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ এটা জানায় দিয়েছেন,
রসুল মক্কার কাফের বেঈমান মুশরিকদেরকেও দাওয়াত দিতেন, এটা কালিমা পড় মুসলমান হয়ে যাও। তো কালিমা পড়ো মুসলমান হয়ে যাও, মুসলমান হইলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবে, আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করবেন, দুনিয়া আখিরাত সুন্দর করে দিবেন দাওয়াত দিলে। তো মক্কার ওই কাফেরগুলো বেঈমান মুশরিকগুলো বলতো যে আমরা কার মতো ঈমান আনবো, মুহাম্মদ কার মতো ঈমান আনবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার উত্তরে আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাহ বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। আরশে আজিম থেকে আল্লাহ জানায় দিলেন, হাবিব আপনি যখন মক্কার মানুষগুলোকে এটা বলেন তোমরা ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো, মুমিন হয়ে যাও, মুসলমান হয়ে যাও, হাবিব আপনি কথাগুলো তাদেরকে বললে তারা আপনাকে বলে রসুল ইমাম মুহাম্মদ ঈমান আনবো কার মতো, কাদের মতো ঈমান আনবো? এর উত্তরে আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার আপনি তাদেরকে জানায় দেন ঈমান তাদের মতো আনবে, কাদের মতো? আল্লাহ বলেছেন কামা আমানান নাস, হাবিব আপনি জানায়া দেন তারা যেন আপনার সাহাবীদের মতো ঈমান আনে, সাহাবীদের মতো ঈমান আনে। সাহাবীরা যেমন আপনার কথা শোনার পরে ঈমান আনছে, আর কোনো দ্বিতীয় কিলোকার করে নাই কেন ঈমান আনবো, কেন কালিমা পড়ব, এই জাতীয় প্রশ্ন যখন সাহাবায়ে কেরাম করে নাই, সাহাবায়ে কেরাম আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে ঈমান এনেছে নবী। আপনি কিয়ামত পর্যন্ত মানুষগুলোকে জানায়া দেন, মানুষ তোমরা যারা ঈমান আনতে চাও ঈমান আনবা। আরে সাহাবীরা যেমনে ঈমান আনেছে তোমরা যদি ওইভাবে ঈমান আনো, সাহাবীদেরকে আল্লাহ যেরকম পদমর্যাদা দিয়েছেন, আল্লাহ ভালোবেসেছেন, সাহাবীদের মতো যদি তোমরা ঈমান আনতে পারো তাহলে ওই সাহাবায়ে কেরামের মতো তোমাদেরকেও ভালোবাসবেন কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কে? এটাই আল্লাহ জানাই দিলেন সাহাবায়ে কেরামদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই ঈমান আনেন না, ঈমান আনেন, মুসলমান হয়ে যান। তো মক্কার কাফেরগুলো বলে ঈমান কিভাবে আনবো, কেমন করে ঈমান আনবো? আল্লাহ বলেন, রাসূল আপনি এটা তাদেরকে বলেন না কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেরকম আমানান নাস, সাহাবায়ে কেরাম এই নাস দ্বারা উদ্দেশ্য এবং মাকসাদ হলো আল্লাহর এটা বোঝানোর রকম আপনার সাহাবীরা যেভাবে সুন্দর করে ঈমান এনে তারা মুমিন হয়েছে, মুসলমান হয়েছে, তো এখন যারা আপনাকে বলতেছে কার মতো ঈমান আনবো, কেমনে ঈমান আনবো, তাদেরকেও এটা বলে দেন যে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান তুমিও নিয়ে আসো। সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে যেরকম দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে দামি হয়েছে, তুমি আর আমিও যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারি তাহলে আল্লাহ তাআলা তোমাকে আর আমাকেও সাহাবায়ে কেরামের মতো দামি বানায়া দিবেন দোনো জাহানের মধ্যে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন একেবারে সহজে যতটুকু বুঝেন আপনি বলেন, এই যে আমরা কালিমা পড়ছি মুসলমান হয়েছি, আমরা কয়টা একেবারে কাটার আঘাত, কয়টা ছুরির আঘাত, কয়টা বেতের আঘাত, কয়টা খাইয়া একেবারে মুসলমান হয়েছে বলেন? খাইছি জীবনে কোনোদিন? আরে ওইটা তো দূরের কথা, বেতের আঘাত তো দূরের কথা। কোনো একটা মিছিলে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করেছে, ব্যঙ্গ করেছে, কোরআন নিয়ে অপমান করেছে, ইসকনরা বাংলাদেশে নাড়াচাড়া শুরু করে দিছে, এই জাতীয় মিছিলগুলোতে যদি আপনাকে ডাকা হয়, ভাই চলেন না একটা মিছিল দিয়ে আসি গোলামরা, আপনি আগে গিয়া দরজা বন্ধ করে রাখেন না, আলহামদুলিল্লাহ আগে করেছে, বাংলার মুসলমান এটা বুঝিয়ে দিছে যে আমরা এখনো সজাগ আছি, বহু মিছিল করেছে আলহামদুলিল্লাহ। তো যেটা বলা মাকসাদ এমন হয়েছে, সর্বোচ্চ আমরা যতটুকু করে ক্ষান্ত হয়ে যাই একটা মিছিল করি, যেহেতু আমাদের দেশ ইসলামী রাষ্ট্র না, ইসলামী রাষ্ট্রের কোনো মাথা হাতে আমরা যুদ্ধ যাইতে পারতেছি না, সর্বোচ্চ আমরা মিছিল করি বা লেখালেখি করি। কিন্তু বলেন এই যে মিছিল আর লেখালেখি এটার দ্বারা কোনোদিন কি আমার শরীরে কেউ এইসব বেতে আঘাত করছে?
বলে না কেউ এসে কি আমার মারছে? তা আপনি এটা বুঝেন না, সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, সবচেয়ে বেশি দ্বীনের জন্য কুরবান করে গিয়েছেন সাহাবায়ে কেরাম, দ্বীনের জন্য নিজের জান মাল সব বিসর্জন দিয়েছেন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। যুদ্ধের ময়দানে সাহাবী গেছে, দস্যু জালেম আইসা এভাবে পিছন দিয়া দুষ্ট জালেম আইসা তরবারে দিয়ে আঘাত করেছে, সাহাবীর ডান হাতটা পড়ে গেছে, সাহাবী ডান হাত থেকে ফ্ল্যাগটা পতাকাটা ইসলামের পতাকাটা জট করে বাম হাতে ধরেছে, বাম হাতে ধইরা বাম হাতে এরকম ধইরা রাখছে পতাকাটা, আর ডান হাত পইরা গেছে। কিছুক্ষণ পরে দৌড়ে আরেক দস্যু জালেম আইসা বাম হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করেছে, সাহাবী দেখে পতাকাটা ইসলামের পতাকাটা নিচে পড়ে যাবে, সাহাবী কামড় দিয়া ইসলামের পতাকাটা এভাবে উপরে উঠে রাখছে, ডান হাতও পইরা গেছে বাম হাতও পইরা গেছে, সারা শরীরের রক্ত সব হাত দিয়া বের হয়ে যাইতেছে। সাহাবী মুখে এভাবে দাঁত দিয়া কামড় দিয়া বাঁকা করে ইসলামের পতাকাটা উপরে উঠানোর জন্য এভাবে ধরে রাখছেন। অল্প কিছুক্ষণ পরে আরেক দস্যু জালেম আইসা সাহাবীর কল্লা বরাবর তরবারি চালাইয়া দিতে, সাহাবী শহীদ হয়ে গেছে, মাটিতে লুইটা পইরা গেছে, শহীদ হয়ে আল্লাহর মেহমান হয়ে গেছে। দূর থেকে দৌড়ে আরেক সাথী আইসা সাহাবী আইসা ওই ইসলামের পতাকাটা হাতে ধইরা উপরে উঠাইছে। বলেন এই পরিমাণে মেহনত আপনি আমি করছি ইসলামের জন্য? তাহলে বলেন কিভাবে আপনি আমি সাহাবায়ে কেরামের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসি? এরপরও রাসূল আমাদের ব্যাপারে একটা সুসংবাদ দিয়ে গেছে। কি রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরপরও রাসূল আমাদেরকে বলেছেন, উম্মত তোমরা শুধু এটা মনে মনে রাখো, কি যে সবচেয়ে বেশি ভালোবাসি আমি নবীকে। যদি এমন পরিস্থিতি হয় নবীর দুশ্মনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, দ্বীন ইসলাম রক্ষার্থে যদি কখনো নিজের জান দিতে হয়, জীবন দিতে হয়, এই সব কিছু বিসর্জন দিয়ে হলেও রাসূলের ইজ্জত রক্ষা করব, দ্বীন রক্ষা করব, কোরআন রক্ষা করব, এই সব কিছু বিসর্জন দিয়ে হলেও ওই আন্দোলনে চলে যাব দ্বীন ইসলাম ঈমান রক্ষার্থে। এটা যদি দিলে ধারণা রাখো, মুনাফিকি না বাস্তবে যদি রাখো, তো আমার সাহাবায়ে কেরাম যেরকম আমার কাছে মর্যাদাশীল, তোমরা উম্মতরাও আমি নবী মুহাম্মদের কাছে ওরকম মর্যাদাশীল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা জানায় দিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তাইলে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি ভালোবাসতেন রাসূলকে। এই জন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হাবিব, আমি আল্লাহ সাহাবায়ে কেরাম যেভাবে আপনার জন্য কষ্ট করেছে, আপনার সাথে দ্বীনের জন্য যেভাবে সাহাবায়ে কেরাম কষ্ট করেছে, রাসূল আমি সাহাবায়ে কেরামের কষ্ট দেখে আমি আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেন ওয়ারাদু আনহু, আমি আল্লাহ তাদেরকে যে পরিমাণে দিব, তাদেরকে যে পরিমাণে যাজা দিব, ওই যাজা প্রতিদান দেখে তারাও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো রাসূল বলেছেন, যে যেটা বললাম একটু আগে, as-সাহাবী কান-নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। রাসূল বলেছেন আমার সাহাবীদের যাকে তোমার পছন্দ হয় তাকেই অনুসরণ করো, তার উসিলায় আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন, তার উসিলায় আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দিবেন, তার উসিলায় আল্লাহ তোমাকে সঠিক পথ দেখায় দিবেন, তার উসিলায় আল্লাহ তোমার দুনিয়া আখিরাত দোনো জাহানের সফলতা দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা ওয়ালাকিন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আর শাহিন থেকে আল্লাহ জানায় দিলেন নবীকে দিয়া, নবী আমার আপনি উম্মতগুলোকে জানায় দেন, মক্কার কাফের বেঈমান মুশরিকগুলোকে আপনি জানায় দেন, নবী গো তারা যেন ঈমান আনে সাহাবীদের মতো। বলেন কার মতো? বলেন না আওয়াজ দিয়ে, কার মতো? সাহাবায়ে কেরামের মতো যেন ঈমান আনে। ও দোস্ত আহবাব, তাদেরকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
মক্কার কাফের বেঈমান মুশরিকদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ও মক্কার মানুষেরা শুনো শুনো রে, আল্লাহ জানায়া দিয়েছেন তোমরা ঈমান আনার জন্য কোনো গাছের মধ্যে খোঁজা লাগবে না, ঈমান আনার জন্য কোনো পাহাড় খোঁজা লাগবে না, ঈমান আনার জন্য কোনো নদী খোঁজা লাগবে না, বরং আমার সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে আমি নবীর উপরে, তোমরাও আমি সাহাবায়ে কেরাম আর সাহাবায়ে কেরামের মতো ঈমান নিয়ে আসো। যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারো, সাহাবীদেরকে আল্লাহ যেরকম দুনিয়া আখিরাত দুনো জাহানের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষগুলোকে আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের ইজ্জত আর সম্মান দিবে ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কারণে। দোস্ত আহবাবের পরে ওই মক্কার জালেমগুলো বলে, অলু আনুমিনু কামা আমানা সুবা, মক্কার জালেমগুলো ডাক দিয়া বললেন, নবী মুহাম্মদ আমরা কি ওই বেকুবগুলোর মতো ঈমান আনবো? বলেন নাউজুবিল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একটা জবানও যেন খালি না থাকে, বন্ধ জবান খুইলা বলেন একবার নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা বলল, নবী গো আপনার যে সকল সাহাবীরা ঈমান আনছে এরা বেকুব, বুঝে থাকলে বলো দোস্ত সাহাবায়ে কেরাম ঈমান নাই নাকি বেকুব না আকলওয়ালা? বলে না বেকুব না আকলওয়ালা? আকলওয়ালা। অথচ মক্কার জালেমগুলো ডাক দিয়া বললেন, নবী যেই সাহাবীরা ঈমান আনছে ওই সাহাবীরা হলো বেকুব, আমরা বেকুবদের মতো ঈমান আনতে পারবো না। আল্লাহ আসমান থেকে সহ্য করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। নবী গো সাহাবীরা এত কষ্ট করেছে আপনার সাথে, নবী আমার জানায়া দিলেন আমার সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছে। শোনো শোনো, ও আমার সাহাবী আব্দুল উজ্জা, ছোট্ট সাহাবী, এতটুকু ছোট্ট সাহাবী, ছোট অবস্থায় বাবাও মরে গেছে, মাও মরে গেছে আব্দুল উজ্জার। এখন আব্দুল উজ্জা বড় এতিম হয়ে গেছে, বড় মায়া করে রে আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে লালন পালন করে। খাবারের সময় গেলে আব্দুল উজ্জাকে খাবার দেয়, কাপড় কিনে দেয়, দামি দামি পোশাক আব্দুল উজ্জাকে কিনে দেয়। দুস্থ আহবাব আব্দুল উজ্জার ব্রেনের মধ্যে একটা কথা ঢুকে গেছে, যেটা হলো মক্কার জমিনের চতুর্দিকে একটা আওয়াজ শোনা যায়, যে আওয়াজের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরামের আব্দুল উজ্জা প্রতিদিন মক্কার অলিতে গলিতে ঘুরে, আর সময় সময় আইসা চাচার ঘরের মধ্যে আব্দুল উজ্জা খানাগুলো খায় আবার চলে যায়। চাচা বারবার লক্ষ্য কইরা দেখা আব্দুল উজ্জা যেন মক্কার অলিতে গলিতে শুধু ঘুরে আর ঘুরে। খানার সময় হইলে আব্দুল উজ্জা সুন্দর করে আইসা চাচার ঘরে খায়, চাচা খানা দেয়, যা আছে সব আব্দুল উজ্জাকে দেয়। তার কারণ আব্দুল উজ্জার বাবা নাই, মাও নাই, আব্দুল উজ্জা এতিম মানুষ। একদিন আব্দুল উজ্জা নিজে খানা খাইতে বসছে এবং চাচাও খাইনা খাইতে বসছে। আব্দুল উজ্জা সুন্দর করে চাচাকে বলে, চাচা যান একটা কথা আমি আপনাকে কাছে জানতে চাই। বলে হ্যাঁ কি জানবা জানো? বলে চাচা গো আমি জানতে চাই মুহাম্মদ নামে একটা আওয়াজ মক্কার জমিনে আমি শুনতেছি। চাচা আমি আপনার কাছে জানতে চাই ওই মুহাম্মদ লোকটা ভালো না খারাপ? দোস্ত আহবাব শোনা শোনা, সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার চাচা চিল্লায়া বলল, ও ভাতিজা আমার, ভাতিজা আমার, শোনো রে ভাতিজা, তোমাকে একটা কথা স্পষ্ট জানায় দেই, মুহাম্মদ শুধু মক্কার মধ্যেই ভালো না, মুহাম্মদ শুধু মদিনায় ভালো না, মুহাম্মদ আসমান এবং জমিনের নিচে সবচেয়ে ভালো মানুষ যদি কোনো একজন থাকে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আব্দুল উজ্জার সুযোগ পেয়ে গেছে। আব্দুল উজ্জার চিন্তা হলো আমার চাচাও যেহেতু মুহাম্মদকে চিনে। আব্দুল উজ্জা এইবার বলে, চাচা যদি মুহাম্মদ ভালো হয়ে থাকে আমি আপনার কাছে জানতে চাই, এই ভালো মানুষ হওয়ার পরেও
আপনি মুহাম্মদের হাতে কেন হাত দিয়া কালিমা পড়েন না? মুহাম্মদের কাছে গিয়া কেন কালিমা পড়ে মুমিন হন না? আব্দুল উজ্জার চাচা বলল, বাতিজা, মুহাম্মদ মানুষ হিসাবে বড় ভালো, বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলো দোস্ত জমান কইরা আল্লাহু আকবার। আব্দুল উজ্জার চাচা জানায়া দিলেন, বাতিজা শোনো শোনো রে বাতিজা, মুহাম্মদ ব্যক্তি হিসাবে অনেক ভালো, মুহাম্মদ মানুষ হিসাবে অনেক ভালো, তবে আব্দুল উজ্জা রে, আমি যেই বাপ দাদার ধর্মে অনুসরণ করতেছিলাম, যেই বাপ দাদার ধর্মে অনুসারে আমি কোনোদিন মুহাম্মদের ধর্ম অনুসরণ করতে পারবো না। এবার আব্দুল উজ্জা বলে, চাচা আপনি যদি মুহাম্মদের ধর্ম অনুসরণ করতে না পারেন, তবে আমি জানায়া দেই চাচা, শোনেন শোনেন শোনেন, আপনি যদিও মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে না পারেন গো চাচা, বাপ দাদার ধর্মের কারণে, আমি বাতিজা জানায়া দিলাম আমি আপনার ধর্মে থাকতে পারবো না। আমি ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে আমি ঈমান নিয়ে আসবো। আল্লাহু আকবার। এবার বাতিজা ডাক দিয়া বলে, চাচা আমি মুহাম্মদের ধর্ম নিয়ে আসবো। আব্দুল উজ্জার চাচা বলেন, না আনতে পারবা না। বলে না, আমি নিয়ে আসবো। বারবার বলার পরেও আব্দুল উজ্জা একটাই কথা, নবী মুহাম্মদের ধর্ম আমি গ্রহণ করব। আব্দুল উজ্জা এবার ভাত খাইতেছে আর চাচার সাথে কথা বলতেছে। দোস্ত আমার বুঝো বুঝো রে, সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবাসতেন। আব্দুল উজ্জার সামনে থেকে আব্দুল উজ্জার চাচা ভাতের প্লেটটা নিয়ে গেছে। বলে, আব্দুল উজ্জা রে, যদি নবী মুহাম্মদের ধর্মই গ্রহণ করবা, তাহলে তোমার আর ভাত খাওয়া লাগবে না। এটা বলে আব্দুল উজ্জার সামনে থেকে ভাতের প্লেটটা আব্দুল উজ্জার চাচা নিয়ে গেছেন। এবার আব্দুল উজ্জা কান্নাকাটি করতেছে। আব্দুল উজ্জা চাচা বলে, বাতিজা তোমাকে যে সকল কাপড় দিছিলাম, যা কিছু আমি তোমাকে দিছিলাম, এই সব কাপড় সামানা টাকা পয়সা আমারগুলো দিয়ে দাও। আব্দুল উজ্জা এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুহাব্বত করিয়া আব্দুল উজ্জার যা মাল সামানা ছিল, সব মাল সামানাগুলো চাচাকে দিয়া দিয়েছেন। তবু আব্দুল উজ্জা নবীর প্রেমে, নবীকে ভালোবাসে, এই সব কিছু চাইরা হলেও আব্দুল উজ্জা নবীর ভালোবাসা ছাড়তে পারবে না। ও দোস্ত বাপ, এবার আব্দুল উজ্জার পরনে শুধু একটা গেঞ্জি আর একটা লুঙ্গি। আব্দুল উজ্জার চাচা বললেন, বাতিজা যেই গেঞ্জিটা পরা আছে ওই গেঞ্জিটাও আমার। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, এই গেঞ্জিটা যদিও আপনি দিয়েছেন, এই লুঙ্গিটা যদিও আমাকে আপনি দিয়েছেন, তবে চাচা গো শোনেন শোনেন, এই শরীরটা যে রো আছে, রো থাকার কারণে গেঞ্জি পরলাম, রো থাকার কারণে আমি লুঙ্গি পরলাম। চাচা যেই রো থাকার কারণে আমি আপনার গেঞ্জি এবং লুঙ্গি পরলাম, চাচা ওই রো আপনি দেন নাই, ওই রো দিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ। একবার চিল্লে বলেন আল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়ে একবার বলেন আল্লাহ। আব্দুল উজ্জা ডাইকা বলে, চাচা লুঙ্গিটা আপনার, গেঞ্জিটা আপনার। চাচা যেই শরীরের মধ্যে আমি এগুলো পরলাম, ওই শরীরের মালিক তো আর আপনি না। শরীরের মধ্যে যে রোগটা দিছে, ওই রোগ তো দিছে নবী মুহাম্মদ, যার কথা বলতেছে সেই আল্লাহ তো শরীরের মধ্যে রোগ দিছে। চাচা আপনি গেঞ্জিটাও নিয়ে নেন। এবার আব্দুল উজ্জা নিজের গেঞ্জি কইলা দিয়া দিলেন চাচাকে। আব্দুল উজ্জার শরীরের মধ্যে এখন শুধু একটা লুঙ্গি বাকি। আব্দুল উজ্জার চাচা বারবার ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা এখনো তোমার গায়ে আমার একটা কাপড় বাকি। বলে, চাচা এই লুঙ্গি যদি আমি আপনাকে দিয়ে যাই, আমি উলঙ্গ হয়ে যাব। আমি কিশোর মানুষ, মক্কার অলিতে গলিতে যখন আটবো, মানুষ আমাকে উলঙ্গ বলে তাড়াইয়া দিবে, উলঙ্গ বলে নিক্ষেপ করবে। আব্দুল উজ্জার চাচা বলে, বাতিজা এত কথা শোনার আমার সময় নাই। দুইটা অপশন তোমার সামনে, হয়তো তুমি নবী মুহাম্মদের ধর্ম ছাইরা দিবা, নবী মুহাম্মদের উপরে ঈমান আনবা, এই কথাটা তুমি অস্বীকার করবা,
আরে এটা যদি অস্বীকার করতে না পারো রে বাতিজা, যেই লুঙ্গি আছে তোমার পরনে ওই লুঙ্গি দিয়া তুমি উলঙ্গ হয়ে যাইবা। এইবার আব্দুল উজ্জার ইমানি জজবা বেড়ে গেছে, একবার বলুন আল্লাহু আকবার। এবার আব্দুল উজ্জার ইমানি জজবা বেড়ে গেছে। আব্দুল উজ্জা রবের দিকে তাকায় বলে, আল্লাহ, এই শরীরের মালিক আপনি, এই অঙ্গ প্রত্যঙ্গর গুলো মালিক আপনি আল্লাহ। আল্লাহ গো, আমি আমার চাচাকে আমার শরীরের যে লুঙ্গি আছে যেটা খুলে দিতেছি, আয় রব্বে কাবা, ইজ্জতের ইবাদতের আপনি, আমার ইজ্জতের ইবাদত করেনওয়ালা পরিপূর্ণ জিম্মাদার আপনি আল্লাহ হয়ে যায়। এটা বলে আব্দুল উজ্জা নিজের শরীরের লুঙ্গিটা কুইলা চাচাকে দিয়ে দিল। এবার আব্দুল উজ্জা উলঙ্গ হইয়া ঘর থেকে চাচা ঘাড় ধরে আব্দুল উজ্জাকে বের করে দিলেন। আব্দুল উজ্জা উলঙ্গ হইয়া কোথায় যাবে? নবীর সামনে কিভাবে দাঁড়াবে? সাহাবীদের সামনে কিভাবে দাঁড়াবে? ভাইয়েরা আমার, এই মুহূর্তে আব্দুল উজ্জা আস্তে আস্তে করে আইটা লজ্জাস্থানকে জড়াইয়া দইরা আব্দুল উজ্জা আস্তে আস্তে করে আইটা শট মার করে গেলেন। মনে বড় আশা, মার কাছে যদি গিয়ে একটু যাই, মা হয়তো একটা, যদিও সব মা দেখি রে চায়া মা একটু কাপড়ের ব্যবস্থা করে কিনা। দোস্ত আবার দিলটা একটু নরম কইরা দাও, দেখো এক ফোঁটা চোখের পানি আসে কিনা। আব্দুল উজ্জা যুবক মানুষ রে, নবীর মহাব্বতে আব্দুল উজ্জা সব দিয়ে দিলেন। এবার আব্দুল উজ্জা আস্তে আস্তে গিয়া মায়ের কাছে গিয়া ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি যদি পারেন আমাকে একটু কাপড়ের ব্যবস্থা করে দেন। আব্দুল উজ্জার সৎ মা ভিতর থেকে তাকায় দেখে আব্দুল উজ্জা উলঙ্গ। সৎ মা ভিতর থেকে একটা কাপড়, ছোট একটা টুকরা আব্দুল উজ্জাকে দিকে নিক্ষেপ কইরা বলে, নে রে আব্দুল উজ্জা, এই কাপড়টা দিয়া তোমার শরীর বন্ধ করে না। আব্দুল উজ্জা যেই টুকরাটা পাইছে ওই টুকরাটা দিয়ে আব্দুল উজ্জা এভাবে জড়ায়া ধরছে, এভাবে আব্দুল উজ্জা ঘুরে দইরা এখন দেখে লজ্জাস্থান বের হয়ে যায়, এদিক দিয়ে রান বের হয়ে যায়। আব্দুল উজ্জা নিজের লজ্জাস্থানটাকে ডাইকা রানের এদিক দিয়ে একটু ফাঁকা রাইকা কোনো রকম এভাবে ধরে। বহুদিন কষ্ট করে আব্দুল উজ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া আব্দুল উজ্জা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, রাসূল কথা বলতেছেন, নসিহত করতেছেন সাহাবায়ে কেরামদেরকে। দোস্ত আব্দুল উজ্জা গিয়া গরিব মিসকিনের মতো আব্দুল উজ্জা গিয়া দাঁড়ায় রয়েছে। আব্দুল উজ্জার গায়ে কাপড় নাই, উলঙ্গ মানুষ, একটা চাদর দিয়ে রাখছে উলঙ্গ। লজ্জাস্থান বের হয়ে যায়, লজ্জাস্থান ঢাকলে রান বের হয়ে যায়। আব্দুল উজ্জা দাঁড়ায় রয়েছে, কোনো কথা বলে না। এখনো নবীকে ডাক দিয়া কালিমা পড়ে নাই, কিন্তু কালিমা পড়বে এই জন্য আব্দুল উজ্জা ঘর থেকে বের হয়ে আইসা পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর পড়ছে আব্দুল উজ্জার দিকে। দেখে বাহিরে একজন লোক দাঁড়ায় রয়েছে, পুরা উলঙ্গ, ছোট একটা কাপড় দিয়া এভাবে লজ্জাস্থানটা ঢাইকা রাখছে, কোনো রকম ঢাইকা রাখছে। একদিক দিয়ে দেখা যায়, আরেকদিক দিয়ে এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা রাসূলের দিলের মধ্যে মায়া লাইগা গেছে। আল্লাহু আকবার। বলেন আব্দুল উজ্জাকে ওই জায়গাটা থেকে, মূর্তি পূজা থেকে ফিরাইয়া আনছেন কে? আর কার দরবারে নিয়ে আসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি। দুনিয়ার সকল, দুনিয়ার আসমান জমিন, দুনিয়া শুরু থেকে শেষ, আবাদুল আবাদ, সকল মাখলুকের সব কিছুর শ্রেষ্ঠ মানব যিনি, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আব্দুল উজ্জাকে আল্লাহ ঘুরে ফিরে নিয়ে আসছে। তো রসুলের মায়া কেমন হওয়ার কথা? রসুল তাকায় দেখে লোকটা বাহিরে দাঁড়ায় রয়েছে, গরিব মানুষ, মনে হয় উলঙ্গ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের কারো কাছে কি একটা চাদর আছে? চাদর দিবা?
বলার সঙ্গে সঙ্গে রসুল বলার সঙ্গে সঙ্গে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা চাদর আছে। রসুল বলল, বাহিরে একটা লোক দাঁড়ায় আছে, যাও এই লোকটাকে গিয়া তোমার চাদরটা দিয়ে আসো। সাহাবী গিয়া বাহিরে গিয়া চাদরটা দিয়ে আসলেন। আব্দুল উজ্জা ওই চাদর দিয়া নিজের লজ্জাস্থানটাকে ভালো করে বেষ্টনী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকায় দেখলেন যে আব্দুল উজ্জা এখনো পুরো শরীর ঢাকা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিলেন, সাহাবীরা কেউ কি আছো, আরেকটু কাপড় দিবা আব্দুল উজ্জার জন্য? আরেক সাহাবী দাঁড়ায় গেলেন, দুস্থ আহবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে যখন মারলো, মক্কার জালেম মুশরিকগুলো যখন মারলো, ওই মুহূর্তে জালেমরা মারার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়া পইরা গেলেন। আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, বললেন, জিবরাইল যাও গিয়া দেখো আমার নবী কি চায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় পাহাড়ের ফেরেশতাকে নিয়ে আসলেন। পাহাড়ের ফেরেশতা ঈসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জবান খুলে একটু বলেন, আপনি যদি বলেন তায়েফের দুই পাশের পাহাড় আছে, পাহাড়গুলোকে আমি আইনা এভাবে চাপা দিয়া তায়েফের সব মানুষগুলো মেরে ফেলবো, যেই জালেমগুলো আপনাকে মারছে। রসুল আপনি বললে আমি পাহাড়ের ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি যদি বলেন তো তায়েফের দুই পাশের পাহাড়কে আমি চাপ দিয়া সব জালেমগুলোকে খতম করে দিব। রসুল বলেছেন তাদেরকে মেরে ফেললে এক সময় তাদের বংশ থেকে এমন মানুষ বের হবে যারা কালিমা পড়ে মুসলমান হবে। যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছেন, আর সাহাবী কান্নুজুম, আমার সবগুলো সাহাবা যাকে মন চায় তাকে অনুসরণ করো, তার উসিলায় আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দিবেন। সেই সাহাবীর গায়ে কাপড় নাই, উলঙ্গ করে বের করে দিছে। অপরাধ শুধু একটা, সে কালিমা পড়বে, মুসলমান হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবে। অথচ চাইলে আল্লাহ যদি চাইতেন, সাহাবায়ে কেরামরা যদি চাইতেন, তো আল্লাহ চাইলে প্রতি ওয়াক্তে স্বর্ণের প্লেটে ভালো দামি দামি খাবার, মক্কার খাবারগুলো, দামি দামি খাবারগুলো আল্লাহ প্রতি ওয়াক্তে প্রতি বেলা ওদেরকে খাওয়াইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষকে বুঝাইছেন, দেখো এই দিন রক্ষার জন্য সাহাবীরা কত কষ্ট করেছে, আমার নবী কত কষ্ট করেছে, অথচ তোমরা সেই দিনকে হেলায় খেলায় সেই দিনটাকে ধ্বংস করে দিতেছ। চিন্তাই করো না এটা যে কিভাবে দিন আমার আপনার পর্যন্ত আসলো, এটা চিন্তাই করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আর একটু কাপড় আছে, আর একটু কাপড় হবে কারো কাছে? আরেকজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গিয়ে সাহাবীকে দিয়ে দাও, যে দাঁড়ায় আছে তাকে কাপড়টা দিয়ে দাও। সাহাবী গিয়া আব্দুল উজ্জাকে কাপড় দিয়ে দিলেন। এবার আব্দুল উজ্জা কাপড়টা নিয়ে পুরা শরীর বেষ্টনী করলেন। পুরো শরীর পেছানোর পরে এবার আব্দুল উজ্জাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে ডাকলেন। ডাইকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার মুখের কথা শুনে আব্দুল উজ্জাকে কালিমা পড়াইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার দিকে তাকায়া দেখেন আব্দুল উজ্জা বহুদিন যাবত না খাইয়া চেহারা একবারে শুকিয়ে গেছে। হাইটা আসছে, বড় ভালো অবস্থায় ছিল, চাচা খাওয়াইতো, চাচায় পড়াইতো, চাচায় কাপড় চোপড় দিত, সব দিত, কিন্তু ওই জায়গাটা থেকে আব্দুল উজ্জাকে ফালাইয়া দিছে, নিক্ষেপ কইরা দূরে চড়াইয়া দিছে নবী মুহাম্মদের উপরে ঈমান আনার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে আব্দুল উজ্জার দিকে, আব্দুল উজ্জার চেহারা একেবারে ভাঙে গেছে, বুঝেই যায় লোকটা এক সময় ভালো ছিল, খানা নাই, না খাওয়ার কারণে লোকটা শুকিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমাদের কারো কাছে কি খেজুর আছে আব্দুল উজ্জাকে দেওয়ার মতো? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাতে খেজুরটি দাও। বলেন না সুবহানাল্লাহ? একটু জবান খুলে বলেন না ভাই সুবহানাল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিলেন। এইবার তো এই সাহাবী ঘুরে দাঁড়ায় গেছে।
কি সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আব্দুল উজ্জার জন্য আপনি চাদর চাইলেন, চাদর এই সাহাবী গিয়ে দিয়ে আসলো, আবার চাদর চাইলেন, চাদর ওই সাহাবী দিয়ে আসলো, এখন খেজুর দিবেন, খেজুরটা আপনি আপনার হাতে নিয়ে নিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আরে শোনো, এতক্ষণ পর্যন্ত আব্দুল উজ্জা নাপাক ছিল, কালিমা পড়ে নাই, এজন্য আমি চাদরটা ওই সাহাবীর দিয়া পাঠাইছি, চাদর ওই সাহাবীকে দিয়া পাঠাইছি। আরে শোনো, আব্দুল উজ্জা যখন কালিমা পড়েছে, জবান দিয়ে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে, তা আব্দুল উজ্জা শুধু দুনিয়াতে পবিত্র না, আরশে আজিমে আল্লাহ তাআলার দরবারে আব্দুল উজ্জা পবিত্র হয়ে গেছে। আর পবিত্র হওয়ার কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নিজের হাত দিয়ে আব্দুল উজ্জাকে আমি খেজুর খাওয়াইয়া দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে ডাইকা সামনে আইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিয়ে আব্দুল উজ্জার মুখের মধ্যে উঠিয়ে দিলেন। আব্দুল উজ্জা খেজুর চাবায় চাবায় খাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আইনা নিজ হাত মোবারক দিয়ে আব্দুল উজ্জাকে পানি খাওয়াই দিলেন। সেই সাহাবীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো সেই সাহাবীদেরকে মক্কার জালেমগুলো বলে কামা আমানাস সুবাহা, নবী আমরা কি বেকুবদের মতো ঈমান আনবো? বলেন সাহাবীরা কি বেকুব ছিলেন? বলেন না আওয়াজ দিয়ে, বেকুব ছিলেন? সেই কত বড় জালেম হইলে, কত বড় বেঈমান হইলে, কত বড় নাফরমান হইলে সেই সাহাবীদের ব্যাপারে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আল্লাহ বলেন নবী আপনি বলেন না তাদেরকে সাহাবীদের মতো ঈমান আনতে। রাসূল বললেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান যারা আনবা কেমনে আনবা, কেমনে আনবা? তো রাসূল বলেছেন কামা আমানান নাস, আমার সাহাবীরা যেভাবে ঈমান আনছে সেভাবে আনো। আর ওই জালেমগুলো, ওই বেঈমানগুলো উল্টায় বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুবাহ, মুহাম্মদ আপনি এটা কি বলেন, এই বেকুবদের মতো কি ঈমান আনবো? ওই জাতীয় কথা যারা বলেছে, ওই জাতীয় যারা সাহাবায়ে কেরামদেরকে বলেছে রাসূল মুহাম্মদ বেকুবদের মতো কি ঈমান আনবো, ওই জাতীয় গোষ্ঠীর কিছু লেজ, কিছু লাইন এখন পর্যন্ত দেশে বাকি থাকার কারণে ইসকনের মতো এমন বেঈমান, ইসকনের মতো এমন নিষিদ্ধ একটা দল আদৌ পর্যন্ত বাংলার জমিনে টিকে আছে। যদি এমন না হইতো তো 90% মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে কি করে একটা ইসকন মুসলিম মেয়েকে দর্শন করার পরে সে আবার ইসকন নিয়ে বড় বড় কথা বলতে পারে? আরে দোস্ত আহবাব, হিন্দুদেরকে নিয়ে আমাদের কোনো কথা নাই, হিন্দুরা আমাদের ভাই। এই যে মসজিদের লোকে প্রিয়াঙ্কা চুল কাটে, দেখলেই সবাই একটা চা খাওয়ায়, পান খাওয়ায়, তারেও আমরা দেখলে মহব্বত করি, খুব মহব্বত। এই হিন্দু মুসলমানের মধ্যে যে একটা ভাই ভাই সম্পর্ক আছে, এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে ইসকনের কারণে, ভালো করে বুঝে রাখো। এই জন্য কসম খোদার এই বাংলার জমিন থেকে ইসকনের মতো এই নিষিদ্ধ সংগঠনকে, বাংলার জমিন থেকে যদি ইসকনকে দূর না করা হয়, ইসকনকে দূর করার জন্য রক্ত লাগলে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব, তবু বাংলার জমিন থেকে ইসকনকে দূর করে ছাড়বো ইনশাআল্লাহ। কারা কারা তুই আমাকে তুই হাতুকে মৌত দেখে দাও। ইসকন হিন্দুদের কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা ইসকন নিয়ে। যদি বিষয়টা এমন হইতো কোনো মুসলমান হিন্দু মেয়েকে দর্শন করেছে, আপনি কি মনে করেন আপনি আমি আমরা খোলা মরার মানুষ যেভাবে বৈশা রয়েছি, একটা মুসলমানের ছেলে যদি হিন্দু মেয়েকে দর্শন করত, আপনি মনে করেন হিন্দুরা এভাবে বৈশা থাকতো? আরে বলেন না, বৈশা থাকতো? আমরা বারবার ওদেরকে বুঝাইতে চাই, দোস্ত আমরা মুসলমান, আমাদের নবী আমাদেরকে শিখাই গেছে, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, কাউকে জোর করে মারা যাবে না।
সে যদি তোমার দেশে বসবাস করে তাকে মায়ের পেটের ভাইয়ের মতো আদর দিয়ে স্নেহ ভালোবাসা সোহাগ দিয়ে তাকে একসাথে চলো, তার মানে এটা না আমি তোমাকে মায়ের পেটের ভাইয়ের মতো আদর দিব আর তুমি আমার ঘাড় ধরে ধাক্কা দিয়ে আমার দেশ থেকে বের করে দিতে চাইবা। তোমাকে মায়ের পেটের আদর ভাইয়ের আদর দিব আর তুমি আমার বোনকে নিয়ে নষ্টিভর্তি করবা দোস্ত, এটা না এটা না। যদি এইভাবে চলতে থাকে তো ইস্কন তো দূরের কথা, বাংলার জমিনে কোনো অমুসলিম থাকতে পারবে না, পারবে না, পারবে না। এজন্য হাতে পায়ে ধরে বলি, আমরা হিন্দুরা ভাই ভাই, আমাদের এই যে ভাই ভাইয়ের সম্পর্কটা আছে, বাজারে দেখা হইলে হিন্দু ও মুসলমানদেরকে সালাম দিয়া লাই দেয় না ভাই, বলে না দেয় না, দেয়। তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, তারা দোকান দিছে আমরা কিনতেছি, আমরা দোকান দিছি তারা কিনতেছে, বাজারে দেখলে একটা চা খাওয়ায় আঞ্জা দিয়ে ধরে। এই সম্পর্কটা যারা নষ্ট করতে চাইতেছে, আমাদের আগে তো ভাই তোরা নামার কথা কথা কয় না, আমগো আগে তোরা নামবি যে ভাই, তবু কারণে আমগো এই সম্পর্কটা নষ্ট হয়ে যেতেছে। আল্লাহর দোয়া ইস্কন মিস্কন লাগবো না। এই জন্য হাতে পায়ে ধরে বলি, ইস্কনের বিরুদ্ধে যদি কোনো মিছিল মিটিং হয় আপনাদেরকে আগে জানাই দিব, যাবেন তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন নাগরিক হওয়ার যেই উম্মত হইলে রসুল সাহাবীদের সাথে আমাদেরকে জান্নাতে একটু ব্যবস্থা করে দিবে, সেই উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ যেন সবাইকে দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।